শ্যামবাজারের পর ধর্মতলায় ধর্ণা বিজেপির। আপনারা জানেন যে আরজি করের ঘটনাকে কেন্দ্র করে আরজি করের বিচারের দাবিতে শ্যামবাজারে ধর্ণায় বসেছিল বিজেপি। শ্যামবাজারের পর ধর্মতলায় ধর্ণা বিজেপির। আজ থেকে 5ই সেপ্টেম্বর পর্যন্ত ধর্মতলায় ওয়াই চ্যানেলে ধর্ণা বিজেপির এবং বিজেপির কর্মসূচিতে অনুমতি হাইকোর্টের এবং এই হাইকোর্টের অনুমতি নিয়েই তারা ধর্ণায় বসছে। শ্যামবাজারের পর ধর্মতলায় ধর্ণা বিজেপি। দেখতে পাচ্ছেন সেই মঞ্চ তৈরির কাজ ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এবং তাদের কর্মসূচির যে যা প্রস্তুতি রয়েছে সেই প্রস্তুতি কিন্তু চলছে। আরও বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, ঠিক কি জানতে পারছো? দেখা যাচ্ছে যে মঞ্চ তৈরি হয়ে গিয়েছে এবং শ্যামবাজারের পর ধর্মতলাতে বিজেপির এই অবস্থান। দেখো, ইতিমধ্যেই কিন্তু বিজেপির ধর্মতলার মোড়ে ওয়াই চ্যানেলের সামনে তাদের অবস্থান বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। রাজ্যে নারীদের উপর অত্যাচার এবং আরজি করের ঘটনার বিচারের দাবি নিয়ে তাদের এই ধর্ণা আদালতের অনুমতি নিয়ে আগামী 7 দিন চলবে। ইতিমধ্যেই সেই ধর্ণা শুরু হয়ে গিয়েছে। প্রথম সারির নেতাদের দেখা না গেলেও এখানে ইতিমধ্যেই কিন্তু এখানে ধর্ণার কাজ অবস্থান বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। আর খেপে খেপে সমস্ত নেতৃত্ব তারা আসবে বলেই শোনা যাচ্ছে এবং 7 দিন ধরে এই কর্মসূচি, যদিও এই 1 সপ্তাহ ভোর বিজেপির আরো অন্যান্য কর্মসূচি রয়েছে, কিন্তু এই অবস্থান বিক্ষোভটা কিন্তু চলবে, সমানেই চলবে। দেবাশিস, এই অবস্থান বিক্ষোভে রাজ্য নেতৃত্ব কাদেরকে দেখা যাবে? তবে এই মুহূর্তে এখনো পর্যন্ত কিন্তু রাজ্য নেতৃত্বে এসে পৌঁছালেও তারা কিন্তু আসবেন এক এক করে। যদিও বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে দেখা যাচ্ছে তাদের যে যুব মোর্চার সদস্য তারা কিন্তু ইতিমধ্যে ধর্ণা মঞ্চে তারা বসে রয়েছেন এবং সেখানে তারা স্লোগান শাউটিং করছেন এবং এই ধর্ণা জানা যে আদালতের অনুমতি নিয়ে কিন্তু এই ধর্ণা হচ্ছে এবং সেই ধর্ণা আদালত অনুমতি দিয়েছে। যদিও গতকাল রাত্রেবেলা দেখা গিয়েছিল যে পুলিশ ওই মঞ্চ বাঁধতে দেয়নি এবং গভীর রাতে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি নিজে এসে ওই মঞ্চ বাঁধার কাজ তদারকি করে ভোর রাতে তিনি ফিরে যান বাড়িতে। ইতিমধ্যেই সে ধর্ণা শুরু হয়েছে। যুব মোর্চার নেতৃত্ব তারা সেখানে রয়েছেন, রাজ্য নেতৃত্ব পরপর আসবেন এবং যেমন তাদের কর্মসূচি রয়েছে কেন এই ধর্ণা কিন্তু রাত পর্যন্ত চলবে, এমনটাই কিন্তু বিজেপি সূত্রে জানা যাচ্ছে। অনেক ধন্যবাদ দেবাশিস, তোমাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।